নমস্কার। আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত গল্প ঈর্ষা। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। সুজাতার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সুমন্ত একটা ছোট্ট চিরুনি দিয়ে জোরে জোরে চুল আঁচড়াচ্ছিল, অথবা বলাই যায় আঁচড়েই চলছিল। কারণ তার মাথার চুলের যা চাপ, তাতে দাঁত বসাবার মতন ওই খুদে চিরুনিটার নেই। গায়ে হাত বুলানোর মতনই ভেসে যাচ্ছিল সুমন্তর প্রবল চেষ্টাতেও। সুজাতা মোমবাতি নিয়ে ঘরে ঢুকে ছেলের দিকে তাকিয়ে বলে উঠল, ওটা কি হচ্ছে? চিরুনিটা ভেঙে যাবে যে, তোর চুলে ওই চিরুনি? সুমন্ত একইভাবে হাত চালাতে চালাতে অগ্রাহ্যের গলায় বললে, তোমার চিরুনি নেওয়া হয়নি। সুজাতা ভুরু কুঁচকে বলল, চমৎকার, খুব ম্যানার্স শেখা হচ্ছে। সুমন্তদের স্কুলে ম্যানার্স সম্পর্কে বিশেষ নজর রাখার ব্যবস্থা আছে, এবং সুমন্ত নাকি তাতে একটা সার্টিফিকেটও পেয়েছে। কিন্তু স্কুলের ব্যবহার স্কুলে, তাকে বাড়িতেও নিয়ে আসতে হলে পেরে উঠবে কেন মা বাবা? সুমন্ত মায়ের থেকেও অধিকভাবে ভুরু চোরা কুঁচকে একবার মায়ের মুখের দিকে তাকালো। কোনো কথা বলল না, আবার একই কাজ করতে লাগলো। আজকাল এই এক বাহাদুরি হয়েছে সুমন্তর। ক্লাস 11-এ উঠে পর্যন্ত বোধহয় হয়েছে ইচ্ছে করে মা বাবাকে অগ্রাহ্য দেখানো। বাহাদুরি ছাড়া আর বাকি। তবে সুমন্তর বাবা বলে, তুমি আর শাক দিয়ে মাছ ঢেকো না সুজাতা, বাহাদুরি নয়, লায়েক হওয়া। দেখো তোমার ওই ছেলে কদিন পরে কি মূর্তি ধরে। এরকম সময় অবশ্য তোমার ছেলে বলাই বিধি। সুজাতা অবশ্য বাহাদুরি বলেই ধরে আছে এখনো। নতুন বড় হওয়ার সুখে এটা একটা নতুন শখ, এই আর কি। তবু ছেলের ওই ভুরু কোঁচকানো দেখে রাগে তার গা জ্বলে গেল, এবং মাতৃ অধিকারের শক্তিটা কাজে লাগাতেই বোধ হয় জোরে জোরে বলে উঠল, তা বেরোচ্ছিস কোথায়? বেরোচ্ছ তো এটা তোমার সাজসঙ্গতেই বোঝা যাচ্ছে। সুমন্ত তখন চিরুনিখানা প্যান্টের হিপ পকেটে পুরে ফেলে ধীরে সুস্থে বলল, কোনো একদিকে নিশ্চয়ই। কেন, কিছু আনতে হবে? কিছু আনার ব্যাপারে অবশ্য সুমন্ত এখনও এক পায়ে খাড়া। 8-10 বছর বয়স থেকে হরদম ছেলেকে দোকানে পাঠিয়ে তার এই নেশাটি ধরিয়ে দিয়েছে সুজাতা। সুজাতা আরও কঠিন গলায় বলল, না, কিছু আনতে হবে না, তবে আমাকে তো জানতে হবে। সুমন্ত একটু বিরক্ত মুখে বলে, কি জানতে হবে? সুজাতা আরও গম্ভীর কণ্ঠে বলে, এই সন্ধ্যের মুখে লোডশেডিংয়ের মধ্যে যাচ্ছিস কোথায় তুই, সেটাই তো আমাকে জানতে হবে। সুমন্ত বেশ একটু বিরক্ত স্বরে বলে, কেন, আমি কি হাজতের আসামি, তাই এক পা বেরোলেই বলে যেতে হবে? সুজাতা আরও একটু গলা চড়িয়ে বলে, বাহ, চমৎকার, ক্রমশই বেশ বোলচাল শেখা হচ্ছে। তোর বাবা এখনো কোথাও বেরোলে বলে বেরোয়, সেটা দেখিস না? সিঁড়ি দিয়ে তরতরিয়ে নামতে নামতে সুমন্ত বলে গেল, স্রেফ স্লেভ মেন্টালিটি। কিন্তু মায়ের মতো জাত বেহায় আর কেই বা আছে, তাই সুজাতাও সঙ্গে সঙ্গে নেমে যায় 2-4 সিঁড়ি। চেঁচিয়ে বলেন ছেলেকে, বেশি দেরি করবি না কিন্তু, আকাশটা দেখ, দারুণ বৃষ্টি আসছে। এ কথার অবশ্য কোনো জবাব পায় না সুজাতা। ঘুরে এসে রাস্তার দিকের বারান্দাটায় সুজাতা দাঁড়ায়। তরতরি হেঁটে যাচ্ছে সুমন্ত। নেহাত ছেলে বলেই বুঝতে পারছে, নইলে দেখতে পাওয়ার কথাও নয়। সত্যি আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে। তার সঙ্গে চন্দ্র সূর্যের অমোঘ নিয়মের মতো লোডশেডিংও তো আছেই। তবু হাঁটার ওই পরিচিত ভঙ্গিটা থেকেই হঠাৎ আবিষ্কার করে বসে সুজাতা। ওর গতিভঙ্গিটাও ঠিক ওর বাপের মতনই, গঠনভঙ্গিও তাই। এই বয়সেই বাপের মতো লম্বা হয়ে উঠেছে, অর্থাৎ পুরো দৈর্ঘ্যটাই এসে গেছে এখনই। এই তো কটা মাস হলো ক্লাস 10 পার করেছে।
বড় তাড়াতাড়ি বড় হয়ে গেল ছেলেটা। ঘরে চলে এসে জানালা টানালাগুলো বন্ধ করতে করতে ভাবল সুজাতা, বাপের মতো আকৃতি পাচ্ছে, এই প্রকৃতিটা কিন্তু পাচ্ছে না। সুমন্তর বাবা শ্রীমন্ত, তার মধ্যে কত শান্ত সভ্য ভাব, কাউকে উঁচু কথাটি পর্যন্ত বলতে জানে না। এই তো নতুন বাহাদুরিতে ছেলে তো শুধু মাকে কেন, বাপকেও ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে মজা পায়। সুজাতার কখনো কখনো ভয় হয় ফট করে ধাড়ি ছেলের গালে একটা চর কষিয়ে দেয় সীমন্ত, কিন্তু তেমন ভয়ঙ্কর ঘটনা কখনোই ঘটে না। বড়জোর শ্রীমন্ত মন্তব্য করে, কিছু মন্তব্য করে সরে যায়, ভালো ভালো, শিক্ষা দীক্ষা ভালোই হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল তো। এই ব্যঙ্গটুকু অবশ্য সুজাতার উদ্দেশ্যে। 4 বছর বয়সে ছেলেকে পাড়া স্কুলে ভর্তি করেছিলেন শ্রীমন্ত, যে স্কুলে সে নিজেও পড়ে বড় হয়েছে। তখনও তো শ্রীমন্তর মা, মানে সুজাতার শাশুড়ি, দিব্যি ডাঁটো। পাড়া স্কুলে বলে সুজাতা একটু খুঁতখুত করায় নিজের তেজে শাশুড়ি বলেছিলেন, কেন, ওই পাড়া স্কুলে পড়েই তো আমার মান্তু মানুষ হয়েছে, তোমার ছেলে যদি আমার ছেলের মতনও হয় তাহলেই তো বলতে যেও বাচ্চা। তবু 2 বছর পর থেকেই সুজাতা ইংলিশ মিডিয়াম বলে এমন অস্থির হলো, তখন শাশুড়ি নিজেই বললেন, তবে দে বাবা, ছেলেকে সাহেবের স্কুলে ভর্তি করে দে। বৌমার যখন এখনো ভয় ভাবনা, বাংলা স্কুলে পড়লে ছেলে বিলেতে যেতে পারবে না, দিল্লি বোম্বের চাকরি পাবে না, শেষে আবার হয়তো তোকে দুষবে, মা বুড়ির প্ররোচনায় পড়ে ছেলেটার পরকাল খেয়ে রেখেছ তুমি। তা সুজাতার শাশুড়ির চোস্ত সতেজ কথাবার্তা ছিল, হয়তো সেই জন্যই শ্রীমন্তর স্বভাবটা এত শান্ত শান্ত। বলতে গেলে মায়ের আওতাতেই তার জীবনটা কাটল। তা মহিলা মারা গেছেন তো এই তো সেদিন, যখন সুমন্ত বেশ বড় হয়ে গেছে। আড়ালে মায়েতে ছেলেতে শ্রীমন্তর মাতৃভক্তির প্রাবল্য নিয়ে হাসাহাসি করেছে। সুজাতা বলতো, ঠাকুমা বলেছেন। ও বাবা, মাতৃভক্ত বিদ্যাসাগর, ওর আর নড়চড় করতে পারেন? সুমন্ত হাসত হি হি করে। আবার মায়ের অসুখের সময় শ্রীমন্তর অস্থিরতা দেখেও চিন্তা প্রকাশ করেছে। মা বাপ তো মানুষের চিরকাল থাকে না, ঠাকুমা গেলে তোর বাবা যে কি করবেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শ্রীমন্তর মায়ের মৃত্যুর পর কোনো অধীরতা দেখা গেল না শ্রীমন্তর মধ্যে, বরং আরও বেশি শান্ত হয়ে গেল। এই পরিবর্তনের মধ্যে একটাই হয়েছে, 7 জন্মে পূজা পাঠ সন্ধ্যা গায়ত্রীর দিকে যেত না শ্রীমন্ত, এখন সেটাই করে। অবশ্য মায়ের ঠাকুর ঘরে দুর্দশা দেখতে পারবে না বলেই। অশৌচের পর থেকেই শ্রীমন্ত সকাল সন্ধে দুবেলা মায়েরই পুরনো একখানা গরদের থান জড়িয়ে উঠে যায় 3 তলার মায়ের ঠাকুর ঘরে। কি করে না করে সুজাতা দেখতে যায় না, তবে সকালে পুজো করে নেমে আসে, শাশুড়ির কপালে যেমন ছোট্ট একটি চন্দনের টিপ দেখতে পেত, তেমনি ছোট্ট একটা টিপ শ্রীমন্তর কপালেও দেখতে পায়। ভাত খেতে বসেও রয়ে যায়, শুধু অফিস যাবার সময় মুছে ফেলে। সুমন্ত একদিন হেসে হেসে বলে, বাবা নিঘাত একদিন বৈষ্ণব হয়ে যাবে মা, দেখো তুমি। সুজাতা তো ছেলের কথায় সায় দেবেই, ছেলেকে নিজের পক্ষে না রাখতে পারলে পৃষ্ঠবল কোথায়। শ্রীমন্তকে তো কোনো দিনই ঠিক নিজ পক্ষে করে তুলতে পারেনি, মরে গিয়েও যেন ছেলের জীবনের বেশ খানিকটা নিজের দখলে রেখে দিয়েছেন। সেই পরলোকগতা, অথচ কি বুদ্ধিশুদ্ধিহীন গ্রাম্য মহিলাই ছিলেন। আশ্চর্যই লাগে, শ্রীমন্তকে তো বুড়ো বয়স পর্যন্ত বকে ধুরধুরি নেড়ে দিতেন। এটা অবশ্য তার শাশুড়িরই ভাষা, পান থেকে চুন খসলে রক্ষে রাখতেন না। শ্রীমন্ত ছোট বোন খুকুর শ্বশুরবাড়ি ভবানীপুরে, এই ঠাকুরিয়ার বাড়ি থেকে নেহাত কম দূরে নয়, তবু প্রতি সপ্তাহে বোনকে দেখতে যাওয়া চাই। কোনো কারণে একটা সপ্তাহ বাদ গেলেই মহিলা আনোয়াসে বলতেন, তোর যে একটা বাপ মা মরা ছোট বোন আছে, সেটা বোধহয় এবার ভুলতে চেষ্টা করছিস মান্তু। আর আশ্চর্য, শ্রীমন্ত রেগে 2 কথা শুনিয়ে দেওয়ার বদলে পরের দিনই
বোনের প্রিয় খাদ্য গড়িয়াহাটার দোকানে ডালমুটো আমসত্ত্ব সোনপাপড়ি নিয়ে ছুটত ছোট বোনের কাছে। আর সেই মাতৃভক্তির পরকাষ্ঠাতেই বোধ হয় এখনো হপ্তায় হপ্তায় খুকুর বাড়ি যাওয়াটি অব্যাহতই আছে। আজই তো যাবার সময় বলে গেছে, খুব সম্ভব খুকুর বাড়ি হয়ে আসবো, দেরি হলে ভেবো না। সুজাতা বলে ফেলেছিল, এই তো গেলে সেদিন। এর উত্তরে সীমন্ত কিছুই বলেনি, জুতোর ফিতে বেঁধে হাত ধুয়ে চলে গিয়েছে। তা বলে সুজাতার ছেলের মতো ভুরু কোচকায়নি। দেরি হলে ভাবতে বারণ করেছিল সীমন্ত, তবে দেরি সে করল না, এসেই গেল ঠিক সময়। শ্রীমন্ত ফিরে বলল, খুব বৃষ্টি আসছে মনে হলো, তাই আর নামলাম না, টানা বাড়িতে চলে এলাম। এসেই যথারীতি মায়ের সেই ছেঁড়া গরদ গায়ে জড়িয়ে সবে ঠাকুর ঘরে কি উঠেছে, আর তখনই নেমে এলো সেই বৃষ্টি, যে নাকি এতক্ষণ নাম্য নাম্য করে ভয় বাড়াচ্ছিল। কিন্তু ভয়ের কি থাকতো যদি সুমন্ত বাড়িতে থাকতো? বাড়ির লোকেরা যদি বাইরে না থাকে, বেদম বৃষ্টির মতন মজার কি আর আছে? কিন্তু এখন বাড়ির আসল লোকটাই তো বাইরে। এখন ক্রমশ যত বাজ বিদ্যুৎ আর মেঘের দাপট বাড়ছে, ততই সুজাতার প্রাণের মধ্যে হু হু করছে, আর আপন মনে ছেলের উদ্দেশ্যে বলে চলেছে, পাজি হতভাগা ছেলে, এতটা করে বললাম, কথা শোনা হলো না। কোথায় গিয়ে পড়েছিস, কিভাবে ভিজে ঢোল হয়ে ফিরবি ভগবানই জানেন। দেখতেই তো লম্বা হয়েছে, আর মনে করছে মস্ত লায়ক হয়েছে। আসলে তো পটকা। সে হুঁশ আর আছে? এক্ষুনি কাঁচতে শুরু করবি। আপন মনে অনুপস্থিত ছেলেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বকেই চলে সুজাতা। সামনাসামনি তো একটা কথা বলারও সাহস নেই। বৃষ্টি কমবার নাম নেই, বরং বাজ বিদ্যুতের সমারোহ বাড়ছে। আশ্চর্য! শ্রীমন্ত দিব্যি নিশ্চিন্ত মনে টঙে চড়ে বসে আছে। একবার বুক দূর দূর করছে না কোথায় কি ঘটছে ভেবে। সুজাতার তো মনে হচ্ছে এটা কোনো এক প্রলয়ের সূচনা। একবার সে ভাবল, ছুটে ঠাকুর ঘরে উঠে গিয়ে বলে, তুমি কি মানুষ না পাথর? তা যেতে আর হলো না। যথাসময়েই নেমে এলো শ্রীমন্ত। থান গরদ ছেড়ে সুতির ধুতি পরে চায়ের টেবিলে এসে বসল। গম্ভীর গলাতে বলল, তা বাবু বুঝি এখনো বাড়ি ফেরেননি? সুজাতা উত্তেজিত গলায় বলে ওঠে, দেখো না, এত করে বললাম, ভীষণ মেঘ করেছে, দেরি করিসনি। তবু এইটুকু ছেলে, এত কিসের আড্ডা? তুমিও তো কিছু বলো না। মায়ের শত কথায় কাজ হয় না, বাপ একটা ধমক দিলে তবে কাজ হয়। শ্রীমন্ত হেসে বলে, ধমক? সে চায়ের কাপটাই কপালে ঠেকিয়ে নমস্কারের ভঙ্গি করে বলে, তোমার ওই হিরো ছেলেকে আমি দেব ধমক? বলে আবার নিশ্চিন্ত মনে চায়ের কাপে চুমুক দিতে থাকে। কড়কড় করে আবার বাজের শব্দ। সুজাতা অস্থির হয়ে জানালা খুলে দেখতে যায়। শ্রীমন্ত বলে, আহা, কি করছো? ঘর যে জলে ভেসে যাবে। সুজাতা অবাক হয়ে ভাবে, খুব নিশ্চিন্ত মানুষ ছেলেটার বাবা। ছেলেটা কোথায় যে কি করছে তার কোনো খোঁজ নেই। শ্রীমন্ত বলে, কি আশ্চর্য, এত ভাবছো কেন? ছেলে তো আর পাগল নয় যে এই সময় রাস্তায় থাকবে। আছেই কোনো বন্ধুর বাড়িতে, হয়তো আটকে পড়েছে। এত ভাবনা করছোই বা কেন? এ কথায় আবার রাগ এসে যায় সুজাতার। তার মনে হয় খুব একটা বিপদে পড়ে ভিজে নিয়ে আসে সুমন্ত, তবেই না জব্দ হবে এই লোকটা। আর তা যদি না হয় তো আজ ছেলেকেই সুজাতা দেখে নেবে এক হাত। ওইটুকু ছেলেকে এত ভয় বা পাবো কেন আমি? মনে দুঃখ পাবে বলেই না কিছু বলি না। রাত বাড়তে বাড়তে ক্রমে বৃষ্টিটা কমে। থামে মেঘের ডাকও, বাজের ডাকও, আর বিদ্যুৎ চমকানিও। ঝিরিঝিরি বৃষ্টি যেন সেই বৃষ্টির জেরটা বজায় রাখতে চেষ্টা করে। অতঃপর বাড়ি ফেরে সুমন্ত। ফেরে একখানা রিকশায় করে। রিকশা থেকে নামতেই সুজাতা প্রশ্ন করে, কোথায় ছিলি এতক্ষণ?
ছেলে উত্তর দেয়, কোথাও নয়, এই তো ঢাকুরিয়ার মধ্যেই, সুধাময়দের বাড়ি। সুজাতা এতক্ষণ মনে মনে ভাসছিল, ছেলে যদি শুকনো গায়ে মাথায় ফেরে তো দেখে নেবে তাকে। কিন্তু কি করে নেবে দেখে? কোন কথার পিঠে? ছেলে যদি বলে, তা তুমি যদি ভাবতে বসো আমি বাজ পড়ে মারা গেছি, তা কষ্ট তো পাবেই। আমি কি কচি খোকা যে তুমি একেবারে অস্থির হয়ে উঠলে? সুজাতা ভারী মুখে বলে, অস্থির কি সাধে হই রে? কচি খোকাও নও বুঝলাম তো, কিন্তু তোমার ধাত তো খোকারি মতো। এই যে জলো হাওয়াটি লাগিয়ে এলি এতক্ষণ, রাতেই কাজতে শুরু করবি। বলেছিলি তো ভিজিসনি। কই দেখি মাথাটা, যা চুলের রাশ, মুছে দিই ঘষে। সুজাতা ছেলের মাথায় হাত দিয়ে দেখতে আসে। এক ঝটকায় মার হাতটা ঠেলে দিয়ে বলে ওঠে সুমন্ত, উফ, ভেবেছ কি তুমি? বাড়াবাড়ি একটা সীমা আছে, বুঝলে? নিজেই তোয়ালে দিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে নি, জামা বদলে শুয়ে পড়ে গিয়ে। সুজাতা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। শ্রীমন্ত ওর ঘরের দরজায় এসে একটু হেসে বলে, কিরে, মার ওপর রাগ করে না খেয়ে শুয়ে পড়লি? সুমন্ত বলে, রাগ আবার কি? সুমন্ত পাশ ফিরে বলে, সুধাময়ের মা ছাড়লেন না, জোর করে ওদের সঙ্গে খিচুড়ি বেগুনি ডিম ভাজা খাইয়ে দিলেন। শ্রীমন্ত হেসে বলে, ওহ, তাহলে তো আজ তোর মজার দিন গেল। শ্রীমন্ত সুজাতার কাছে এসে বলে, ছেলে বন্ধুর বাড়ি খিচুড়ি বেগুনি ডিম ভাজা খেয়েছে। যাক, বেচারি আমরা আমাদের রুটি তরকারি নিয়ে বসিকে, যথেষ্ট রাত হয়ে গেছে। এখন আর লোডশেডিং নেই, দালানে দুটো আলোই জ্বালা। খাবার টেবিলের সামনে দেয়ালে যে শ্রীমন্তর মার মস্ত ফটোখানা টাঙানো রয়েছে, তার উপর আলো এসে পড়েছে। খেতে বসে শ্রীমন্ত যথানিয়মে আগে সে ছবির দিকে নীরব প্রণামের ভঙ্গিতে একটু চোখ ফেলে খাবারের থালাতে হাত দেয়। আর কেন কে জানে, সেই মুহূর্তে ভয়ানক একটা জ্বালায় সুজাতার ভেতরটা যেন তোলপাড় করে ওঠে। দু ঝলক গরম জল এসে যায় দু চোখের কোলে। ওই অতি সাধারণ, প্রায় অশিক্ষিত গ্রাম্য চেহারার মহিলাটির ওপর ভয়ানক একটা ঈর্ষা অনুভব করে সুজাতা।